তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে দেখাবো বলে। রেসিপিটার নাম হচ্ছে সাবুর খিচুড়ি। আসো তোমরা প্রথমে দেখো আমি কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি। এখানে আমি 700-র মতন সাবু নিয়ে নিয়েছি, বড় মোটা সাবুগুলো নিয়েছি। তার সঙ্গে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা কুচি, আলু, আর কাজু বাদাম, কিশমিশ, আর বাদামের একটু গুঁড়ো, আর ঘি, হলুদ, নুন, চিনি, আর গরম মশলা। সাবুদানাগুলোকে যখন আমি ভিজিয়েছি 3-4 বার ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এমনভাবে জল দিয়েছি যাতে ওখানে 2 ঘন্টা যখন আমি ওকে ভিজিয়ে রাখলাম সেই জলটা পুরোটাই এটার মধ্যে সোক করে গেছে। এক্সট্রা আমি জল আর বার করিনি। তাহলে কি হয়, এটা একটু ঝরঝরে ঝরঝরে এই দানাগুলো থাকে। এবার এসো আমি দেখাই। আমি একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, পরে আবার অ্যাডজাস্ট করে নেব। একে আমি ভাজবো, আর গাজরকেও ভাজবো, ক্যাপসিকামকেও ভাজবো, আর কাঁচা লঙ্কাকেও ভাজবো। এই দেখো গরম তেল গরম হয়ে গেছে। আমি কড়াইয়ে ওই সর্ষের তেল এবং রিফাইন অয়েল দুটো মিক্সড করেই আমি সবসময় ইউজ করি, আর এখানেও সেরকমভাবেই আমি ইউজ করেছি। এবার আমি এই আলুর টুকরোগুলো আস্তে আস্তে এই কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার গরম তেলে এই গাজরগুলোকেও ছেড়ে দিচ্ছি। যেমনি আলু যেমনি ভাজবো, গাজরও ভাজবো, একই সঙ্গে দুটো ভাজবো। আলু আর গাজর প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব যাতে ক্যাপসিকামও একটু নরম হয়। এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিচ্ছি, আপাতত এরকম দিলাম, পরে অ্যাডজাস্ট করব, আর একটু লাগলে পরে আবার আমি দেব। এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। সবই একসাথে নাড়াচাড়া করলাম। তেলের মধ্যে আলু গাজর প্রথমে দিলাম, সেটাকে ভালোভাবে ভাজলাম, 80% নরম হয়ে গেল। তারপরে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিলাম, অল্প নুন দিলাম, আর অল্প হলুদ দিলাম। এখন ক্যাপসিকামটাকে একটু ভাজা ভাজা করব। তাহলে এই গাজর, আলু, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা একটু সাইড করে রাখলাম, কেননা এটা প্রায় হয়ে গেছে। এরপরে এখানে যে তেলটা আছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, মানে 3টে পেঁয়াজ আমি কুচি করেছি, সেটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আর তার সঙ্গে একটু আদা কুচিও দিলাম। এবার ওই তেলের মধ্যে ভাজবো, এমনভাবে ভাজবো যেন মানে জিনিসটা কালো না হয়, হালকা ভাজলেই হবে। আর আদা একটু ভাজা ভাজা হয়েছে, এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম, তাহলে খুব ভালো একটা সেন্টের গন্ধ বেরোবে। এরপর আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। এবার প্রায় সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সাবুদানাগুলোকে ওই সবজির মধ্যে অ্যাড করছি। এই সাবুদানাগুলোকে এই সবজির সঙ্গে এখন ভালো করে আমি মিক্সড করছি। প্রায় হয়ে এসছে সাবুর খিচুড়িটা। এরপরে আমি যে বাদাম গুঁড়ো করেছিলাম আগে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতন একটু চিনি দিলাম, অল্প সামান্য একটু নুন দিলাম, কেননা অলরেডি আমি আগে নুন দিয়েছিলাম, ঠিক আছে। এবার একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি।
আমার স্পেশাল সাবুর খিচুড়ি, গরমে বেশ ভালোই লাগবে খেতে। এই সাবুর খিচুড়ি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের আগেই বলেছি তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, আমার নতুন নতুন কাজ করতে উৎসাহ হই, তাই জন্য একটু কমেন্ট করো। নেক্সট দিন আবার নতুন করো আইটেম তোমাদের সামনে এনে দেখাবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ততক্ষণের জন্য বাই।